ওকে, তাহলে আমরা 5-2 নাম্বার ম্যাথটাতে প্রথমে ল্যাঙ্গুয়েজটা লিখে নিলাম। ল্যাঙ্গুয়েজটা লেখার পর এখন একটু ফিগার দিয়ে বোঝানোর চেষ্টা করি, সবাই খেয়াল করো। দেখো সবাই, মনে করো এটা হচ্ছে ফোর্স 2p, এটা হচ্ছে ফোর্স 2p, আর এটা হচ্ছে ফোর্স p, এটা হচ্ছে ফোর্স p। তারা কোথায় কাজ করে? ও পয়েন্টে। ফোর্স 2p অ্যান্ড ফোর্স p এরা ও পয়েন্টে কাজ করে। ওকে, তাহলে নিশ্চয়ই এদের একটা রেজাল্টেন্ট আছে। তাহলে সবাই দেখো, মনে করলাম এটা সেই রেজাল্টেন্ট। আমরা জানি রেজাল্টেন্ট কাজ করে এদের মাঝে, রেজাল্টেন্ট কাজ করে এদের মাঝে, এবং আমরা এটাও জানি রেজাল্টেন্টটা যেই বলটা একটু বড় সেই বলের দিকে একটু হেলে থাকে, একটু ঝুঁকে থাকে। যেই ফোর্সটা একটু বড় সেই ফোর্সের দিকে রেজাল্টেন্টটা একটু ঝুঁকে থাকে। ওকে, রেজাল্টেন্টের নাম দিলাম আর। এখন তাহলে এই ফোর্সের মাঝে অ্যাঙ্গেল দিলাম আলফা, দুইটা ফোর্সের মাঝে অ্যাঙ্গেল দিলাম আলফা, আর 2p ফোর্স এবং রেজাল্টেন্ট এদের মাঝে অ্যাঙ্গেল দিলাম থেটা, এদের মাঝে অ্যাঙ্গেল দিলাম হচ্ছে থেটা। 2p এবং আর এদের মাঝে অ্যাঙ্গেল দিলাম থেটা। আচ্ছা, ভালো কথা। তাহলে এখন আমরা যতটুকু কাজ করলাম এতটুকু কাজ আমরা আরেকটু লিখে নিব সবাই। কি লিখে নিব? অ্যাঙ্গেল, অ্যাঙ্গেল বিটুইন, অ্যাঙ্গেল বিটুইন, আচ্ছা অ্যাঙ্গেল বিটুইন কোনটা কোনটা দেখো, অ্যাঙ্গেল বিটুইন হচ্ছে 2p and p, 2p and p, b alpha, অ্যাঙ্গেল বিটুইন 2p and p, b alpha, 2p এবং p এর মাঝে অ্যাঙ্গেল হচ্ছে আলফা। ওকে, ভালো কথা। নেক্সট হচ্ছে and angle between, angle between 2p and r, 2p and r, b theta। ব্যাস এতটুকু আমরা ফিগার ড্র করলাম এবং ল্যাঙ্গুয়েজটা লিখে নিলাম। তো লেখার পর এখন ম্যাথটা শুরু করতে হবে। তো শুরু করার জন্য আমাদের একটা বিশেষ যে কাজটা করতে হবে সেটা হচ্ছে, দেখো যে কোশ্চেনে একটা কথা বলা আছে, ডাইরেকশন অফ দ্য রেজাল্টেন্ট উইল বি সেম, ডাইরেকশন অফ দ্য রেজাল্টেন্ট উইল বি সেম। এখন ব্যাপারটা হচ্ছে, মাহি বলো তো, এখানে রেজাল্টেন্টের ডাইরেকশন বলতে কি বোঝানো হয়? রেজাল্টেন্টের ডাইরেকশন বলতে কি বোঝানো হয় এখানে? এক্স্যাক্টলি এটাই, এটাই। অর্থাৎ অ্যাঙ্গেল থেটাকেই বলা হয় রেজাল্টেন্টের ডাইরেকশন। সো সবাই মাথায় রাখবা এটা, যে রেজাল্টেন্টের ডাইরেকশন বলতে বোঝানো হয় এই অ্যাঙ্গেল থেটাকে। অ্যাঙ্গেল থেটাই হচ্ছে রেজাল্টেন্টের ডাইরেকশন। তাহলে যদি আমরা এটাকে ব্যবহার করি, উই নো, উই নো, উই নো লিখে আমরা সবাই এরকম একটা ফর্মুলা জানি। তো ফর্মুলাটা যদি কেউ একবারে না লিখতে পারো, সে পাশে সাইড নোট দিয়ে আগে মুখস্থটা লিখে নিবা। তুমি যেটা মুখস্থ করেছো ওইটা আগে লিখে নিবা, তারপর তুমি অঙ্কের মধ্যে যা হবে তা লেখার চেষ্টা করো। তো সবাই জানি ট্যান থেটার ফর্মুলা ছিল কিউ সাইন আলফা ডিভাইড ছিল পি প্লাস কিউ কজ আলফা। এই ফর্মুলা সবাই জানি যে ট্যান থিটার ফর্মুলা ছিল কিউ সাইন আলফা বাই পি প্লাস কিউ কজ আলফা। তো যেহেতু এই ফর্মুলা সবাই জানি, তো এই ফর্মুলা অনুসারে এখন আমি এটা লেখার চেষ্টা করব, এই ফর্মুলা অনুসারে এটা লেখার চেষ্টা করব। তাহলে এবার নাবিলা বলো তো, এই ফর্মুলা অনুসারে এখানে কি কি লিখব? পি সাইন আলফা বাই 2p প্লাস পি কজ আলফা। সবাইকে ভালো করে চিন্তা করতে হবে যে অরিজিনাল ফর্মুলা কিরকম আর এই ম্যাথের মধ্যে কিরকম হবে। আর তুমি চিন্তাটা কিভাবে করবা, দরকার হয় তুমি মনে মনে ফিগার ড্র করে নাও। এই দেখো, তুমি তো মুখস্থ ফর্মুলা তো লিখছোই, মনে 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 করে ফিগার ড্র করে নিলা।
এইদিকে থাকে পি, এদিকে থাকে কিউ, তখন এই ফর্মুলা হয়। এদিকে থাকে পি, এদিকে থাকে কিউ, আর এই অ্যাঙ্গেলটা হচ্ছে আলফা, তখন কিন্তু এই ফর্মুলাটা হয়। সো এখন তুমি চিন্তা করো, এই যে নাবিলা খেয়াল করো, এই যে কিউ এর জায়গায় কি আছে, কিউ এর জায়গায় ম্যাথের মধ্যে আছে পি, অতএব নিশ্চয়ই কিউ এর জায়গাতে পি হবে। ওকে, নেক্সট খেয়াল করো, এখানে ছিল পি, পি এর জায়গায় ম্যাথের মধ্যে আছে 2p, তার মানে নিশ্চয়ই পি এর পরিবর্তে হবে 2p। সো অরিজিনাল ফর্মুলা এবং অরিজিনাল ফিগারের সাথে ম্যাথেরটা মিলিয়ে লিখতে হবে। এটা সবাই লিখলাম, লেখার পরে সবাই উপরে নিচে একটা পি মনে হয় কাটতে পারো, চাইলে একটা কমন নিয়ে কাটো। সবাই নিচে একটা পি কমন নাও, যদি কমন নাও তাহলে কি হয়, 2 প্লাস পি, যদি কমন নিই 2 প্লাস কজ আলফা। হ্যাঁ, পি কমন নিলে 2 প্লাস কজ আলফা। সবাই পি পি কেটে দাও, যদি পি পি সবাই কেটে দাও তাহলে কেমন হবে দেখো, পি পি যদি কেটে দিই তাহলে হবে সাইন আলফা ডিভাইড 2 প্লাস কজ আলফা হবে। হ্যাঁ, সাইন আলফা ডিভাইড 2 প্লাস কজ আলফা হবে। সবাই আশা করি বুঝতে পেরেছো যে এই পি এবং পি কাটাকাটি হচ্ছে, পি এবং পি কাটাকাটি হওয়ার পর তুমি এটা লিখলাম। ওকে, লেখার পর এটা এরকম থাক তাহলে। আচ্ছা, এখানে কোনো পি থাকে না, তাই তো? এখানে কোনো পি, আচ্ছা আমি কোনো মিস্টেক করলাম দেখো তো সবাই, কিউ সাইন আলফা, ওকে ঠিক আছে, পি সাইন আলফা, 2p এবং p তো ছিল, 2p এবং p, ওকে, তাহলে p sin alpha বাই 2p প্লাস p cos alpha, ঠিক আছে, নিচে p নিশ্চয়ই কমন যায়, 2 প্লাস cos pp কাটা। ওকে ঠিক আছে, তাহলে এটা হলো আমাদের tan আলফার মান, সরি এটা হলো tan থিটার মান। ওকে, নেক্সট এগেইন কোশ্চেনে একটা সেকেন্ড পার্ট ছিল, কোশ্চেনের সেকেন্ড পার্টে যেটা বলা ছিল, সেখানে কি বলা ছিল সেটা তোমরা একটু পড়ে দেখো, আমি রিডিং পড়ি, তোমরাও খেয়াল করো। কোশ্চেনের সেকেন্ড পার্টে বলা আছে যে যদি যদি ফার্স্টের ফোর্সটাকে ডাবল করা হয়, কিরকম, সবাই খেয়াল করো, এই যে প্রথম এই ফোর্সটাকে যদি ডাবল করে দেওয়া হয়, ডাবল করা মানে কি দেখো সবাই, এই দেখো, অবশ্য আমরা চাইলে সেকেন্ড ক্ষেত্রে ফিগার ড্র করতে পারি। আবার প্রথম ফোর্সটা ডাবল হয়ে যাবে, প্রথম ফোর্স ডাবল হওয়া মানে আগে ছিল 2p, এখন হয়ে গেল 4p। কোশ্চেনের মধ্যে প্রথম ফোর্স আগে ছিল 2p, আর সেকেন্ড ক্ষেত্রে বলা হয়েছে যে প্রথম ফোর্স ডাবল হয়ে যাবে, সো প্রথম ফোর্স হয়ে গেল 4p। নেক্সট সেকেন্ড ফোর্স কি হবে, কি বলা আছে, বলা আছে যে সেকেন্ড ফোর্সের সাথে 8 ইউনিট অ্যাডিশন করা হবে। কোশ্চেনে বলা আছে যে সেকেন্ড যে ফোর্সটা ছিল এটার সাথে 8 ইউনিট ইনক্রিজ করা হবে, তার মানে কোশ্চেন অনুসারে সেকেন্ড যে ফোর্স পি ছিল, সেকেন্ড ফোর্স ওই পি এর সাথে কি করা হবে, এক্সট্রা 8 ইউনিট ইনক্রিজ করা হবে, কোশ্চেনে বলা হয়েছে। সো আমরা বলতেই পারি যে কোশ্চেন অনুসারে প্রথম ফোর্সটা ডাবল হয়ে গেল, এবং কোশ্চেন অনুসারে সেকেন্ড ফোর্সটার সাথে 8 ইউনিট অ্যাডিশন হলো। তখন তারা কোশ্চেনে বলছে তখনও রেজাল্টেন্টের ডাইরেকশন সেম থাকবে, কথাটা কোশ্চেনে বলা হয়েছে। কোশ্চেনে বলা হয়েছে যে তখনও রেজাল্টেন্টের যে ডাইরেকশনটা ওইটা সেম থাকবে। সো আগে ছিল থেটা, এখনো থেটাই থাকবে। ওকে, রেজাল্টেন্টের ডাইরেকশন আগে যা ছিল এখনো সেটাই থাকবে। সো আমরা সবাই সেকেন্ড কেজের ফিগার ড্র করি। সেকেন্ড কেজের ফিগার ড্র করার পর সবার কাজ হবে এগুলো লিখে নেওয়া। কি লিখবা, এগেইন ইফ the first force is double and second force, আমি এস দিয়ে ফেলছি, সি, second force is increased by 8 unit, then
দেন tan theta ইকুয়াল, সবাই দেখো আমি কিন্তু এখানে কোশ্চেন লিখলাম, হ্যাঁ আমি এখানে কোশ্চেন লিখলাম, ইফ দ্য ফার্স্ট ফোর্স ইজ ডাবল, প্রথম ফোর্সকে ডাবল করে ফেলা হয়েছে, সেকেন্ড ফোর্স ইজ ইনক্রিজড বাই 8 ইউনিট, সেকেন্ড ফোর্স যেটা ছিল সেটাকে 8 ইউনিট বাড়িয়ে দেওয়া হয়েছে, তখন ট্যান থেটা, তখন তখন ট্যান থেটা কি হবে, এবার কে বলবে, এবার সাইবা বলবে। আমরা সবাই দেখতে পাচ্ছি, আশা করি সবাই বুঝতে পারলাম যে এই ব্যাপারটা কিভাবে হলো। আমরা সবাই জানি যদি এর সাথে কম্পেয়ার করি, এর সাথে কম্পেয়ার করলে দেখতে পাচ্ছি পি এর পরিবর্তে হবে 4p এবং কিউ এর পরিবর্তে হবে p প্লাস 8। ফর্মুলা অ্যাপ্লাই করেছি, এটা এই ফর্মুলা অ্যাপ্লাই করেছি, যেখানে এটার সাথে এটা কম্পেয়ার করলে এরকম হয়। ওকে, এবার সবাই লিখতে পারি অ্যাকর্ডিং টু দ্য কোশ্চেন, অ্যাকর্ডিং টু দ্য কোশ্চেন, আসলে কোশ্চেন অনুসারে আমরা যেটা বলতে পারি সেটা হচ্ছে, কোশ্চেনে কিন্তু বলা ছিল যে রেজাল্টেন্টটা, সরি কোশ্চেনে বলা ছিল ডিরেকশন উইল বি সেম, তার মানে ডিরেকশন যদি সেম হয়, সো এই থেটা এবং এই থেটা হচ্ছে সেম, সো যদি থেটা সেম হয় ট্যান থেটাও সেম হবে, ট্যান থেটাও সেম হবে। তো বলতে পারি কোশ্চেন অনুসারে যেহেতু ডিরেকশনটা সেম, সো ট্যান থিটা সেম হবে। তো আমরা বলতে পারি উপরে যেটা ছিল সাইন আলফা বাই 2 প্লাস কজ আলফা ইকুয়াল পি প্লাস 8 সাইন আলফা বাই 4p প্লাস p প্লাস 8 কজ আলফা। ওকে, সবাই লিখে নিয়েছো তাহলে যে আমরা বলতে পারি উপরের ডিরেকশনটা এবং নিচের ডিরেকশনটা টোটালি সেম হবে অবশ্যই, হ্যাঁ উপরেরটা এবং নিচেরটা সেম হবে, এটা সেম। সেম বলার পরে এখন আমাদের বেশ কিছু কাজ করতে হবে, সেই কাজটা কি করতে হবে বলি, একটু ক্রস করতে হবে, একটু ক্রস করতে হবে। আর এই ক্রসটা করার জন্য, আচ্ছা সবাই একটু আরেকটা ব্যাপার সবাই খেয়াল করো, এখানে আসলে ম্যাথের ক্যালকুলেশনের একটা টেকনিক আছে, সেই টেকনিকের স্বার্থে, সেই টেকনিকের স্বার্থে এই পিটা অ্যাকচুয়ালি কাটা যাবে না, পিটা যে আমি কেটে দিয়েছিলাম এই পিটা অ্যাকচুয়ালি কাটা যাবে না। কেন যাবে না বলি, যেহেতু আমরা এইটার সাথে যেহেতু আমরা এইটাকে সমান দেখাচ্ছি, এটার সাথে আমরা এটাকে সমান দেখাচ্ছি, অতএব দেখো এখানে কিন্তু পি গুলো সব রয়ে গেছে, এখানে কিন্তু পি গুলো সব থাকতেছে, সো এখানে যদি পি থাকে আবার এখানে যদি পিটা না থাকে তাহলে ক্যালকুলেশন করতে কষ্ট হবে। সো সবাই এই কারেকশনটা করে নাও, কারেকশনটা কি, কারেকশনটা হচ্ছে আমরা পি গুলো কাটবো না, তাহলে পি যদি না কাটি, সবাই দেখো যদি পি গুলো না কাটি তাহলে তো আমাদের এগুলো লেখারও দরকার নেই, এই দেখো সবাই এই 2 লাইন তাহলে কিন্তু লেখার দরকার হচ্ছে না, মানে ক্যালকুলেশন করতে যেয়ে দেখলাম যে এই পিটা যদি আমি কেটে দেই তাহলে একটু সমস্যা হচ্ছে। সমস্যাটা কি হচ্ছে, সমস্যাটা হচ্ছে যে যেহেতু এটাতে পি আছে আবার এখানে পি নাই, তাহলে কাটাকাটি করতে সমস্যা হবে। তো সবাই কারেকশন কি হবে, সবাই এখানে পি লিখে দিবা, নিচে কি লিখবা, নিশ্চয়ই 2p লিখবা, এখানে p লিখবা। আশা করি সবাই কারেকশন করতে পেরেছো, সবাই p গুলোকে রেখে দাও, p গুলাকে সবাই রেখে দাও। ওকে, তাহলে সবাই এখন বাকি অংশ আমরা শুরু করি। ক্যালকুলেশনের এখানে আমরা যে কাজটা করব সবাইকে বলে দিই যে আমরা কি করব, সবাই এখানে ক্রস করব, এটার সাথে সবাই এটা ক্রস করব, অর্থাৎ এটা নিয়ে যাব এখানে আর এটা নিয়ে যাব এখানে। যদি এটাকে ক্রস করে দিই কেমন হয় দেখো, উপরে আসবে 4p প্লাস p প্লাস 8 কজ আলফা, দেখো নিচে যা ছিল তাই, 2p প্লাস p কজ আলফা নিচে যা ছিল তাই, আবারও এখানে যা আছে তাই, আমরা কিন্তু শুধু একটা ভ্যালু ক্রস করতেছি, জাস্ট একটা ভ্যালু, সেটা হচ্ছে এই যে এটাকে ক্রস করে নিয়ে যাচ্ছি এটার নিচে, আর এটাকে নিয়ে যাচ্ছি ক্রস করে উপরে, এটা ক্রস করে উপরে, এটা ক্রস করে নিচে। এই ক্রসটা করার কারণ কি ছিল, সবাইকে বলি যে ক্রসটা করার কারণ কি ছিল। এই ক্রসটা করার কারণ ছিল, দেখো সবাই এখন কজের নিচে কজ চলে আসলো, সাইনের নিচে সাইন চলে আসলো,
সো আমরা যদি এই কাজটা করি তাহলে আমাদের সুবিধা হচ্ছে আমরা এখন কজের নিচে কজ পেলাম, সাইনের নিচে সাইন পেলাম। আমাদের ক্যালকুলেশন করতে সুবিধা হবে এই কারণে, আর কোনো কারণ নেই। শুধুই ক্যালকুলেশনের সুবিধার্থে আমরা কজের নিচে কজকে নিয়ে আসলাম, সাইনের নিচে সাইনকে নিয়ে আসলাম। আর সেটা কিভাবে আসলো? জাস্ট এটাকে নিয়ে গেলাম এখানে, এটাকে নিয়ে আসলাম এখানে। ওকে, এখন সবাই ক্যালকুলেশনের একটা জিনিস সবাই শিখেছো যে কম্পোনেন্ডো অ্যান্ড ডিভিডেন্ডো। সবাই জানো যে কম্পোনেন্ডো অ্যান্ড ডিভিডেন্ডো এই জিনিসটা সবাই শিখেছো। কিন্তু তোমরা এটা জানো কি না, মাঝে মাঝে যে তোমাদের নিজেদের প্রয়োজনে তোমরা যদি চাও যে শুধু ডিভিডেন্ডও করবা অথবা শুধু কম্পোনেন্টও করবা, সেটাও করা যায়। এটা কি জানো তোমরা? আমরা এখন এই ম্যাথের জন্য আমরা শুধু ডিভিডেন্ডও করব, কম্পোনেন্টও করব না। তার কারণ কি? তার কারণ ডিভিডেন্ডো মানে কি? ডিভিডেন্ডো মানে নিশ্চয়ই মাইনাস করা। আমরা জানি কম্পোনেন্ডো মানে প্লাস, ডিভিডেন্ডো মানে মাইনাস। যদি আমরা মাইনাস করি তাহলে বেশ কিছু মান কাটাকাটি হয়ে যাবে। যদি মাইনাস করি বেশ কিছু মান কাটাকাটি হয়ে যাবে। সো আমরা এখন করতেছি অনলি ডিভিডেন্ডো। দেখো তো সবাই অনলি ডিভিডেন্ডো সবাই বোঝার চেষ্টা করো একটু। দেখো ডিভিডেন্ডো হচ্ছে উপরেরটা, উপরে কি আছে দেখা যাক। এই যে পি প্লাস এইট কস, তো পি প্লাস এইট গুণ করে দিই। একটা হচ্ছে পি কজ আলফা আর একটা হচ্ছে এইট কজ আলফা। সবাই খেয়াল করছো? আমরা কিন্তু এখনো শুরু করি নাই। যা ছিল পি কজ আলফা, এইট কজ আলফা, যা ছিল ঠিক তাই লেখা আছে। এখন দেখো ডিভিডেন্ডো কি? ডিভিডেন্ডো হচ্ছে উপরেরটা মাইনাস নিচেরটা। আবারও বলি, ডিভিডেন্ডো হচ্ছে উপরেরটা মাইনাস নিচেরটা। তার মানে কি এটার পাশেই মাইনাস দিবা, দিয়ে কি লিখবা? মাইনাস টু পি মাইনাস পি কজ আলফা। এই যে কাজটা করলাম এটাকে বলা হচ্ছে ডিভিডেন্ডো। অর্থাৎ এইটুকু ছিল উপরেরটা মাইনাস নিচেরটা। সেই ক্ষেত্রে কিন্তু নিচের মান কিন্তু যা ছিল তাই থাকবে। নিচের মান টু পি প্লাস পি কজ আলফা যেটা ছিল এটাই থাকবে। তো এটাই সিস্টেম ডিভিডেন্ডো করার। অর্থাৎ তুমি শুধুমাত্র ডিভিডেন্ডো করেছো, অর্থাৎ মাইনাস করেছো, নিচে কিছুই করনি, যা ছিল তাই। তো এরকম কাজ করা যায়। সবাই খেয়াল করলা ব্যাপারটা? আচ্ছা, তাহলে তাহলে মাহি বলো তো ডান দিকে কি হবে? এই প্রসিডিউর ফলো করে যদি এখানে করি ডিভিডেন্ডো কি হবে? এই প্রসিডিউর ফলো। এক্স্যাক্টলি, পি সাইন আলফা, এইট সাইন আলফা, অর্থাৎ উপরেরটা কি আছে তাহলে? উপরেরটা আছে পি সাইন আলফা এবং এইট সাইন আলফা, মাইনাস হচ্ছে নিচেরটা, নিচেরটা পি সাইন আলফা। তার মানে আমরা কি করলাম? আমরা উপরেরটা থেকে নিচেরটা মাইনাস করলাম, উপরেরটা মাইনাস নিচেরটা। এটাকেই বলা হয় ডিভিডেন্ডো। নিচে যা ছিল তাই থাকবে, নিচে কিন্তু কোনো চেঞ্জ হচ্ছে না। তো এরকম একটা অপারেশন তোমাদের হয়তোবা কখনোই লাগেনি, এই এখন লাগলো। তো তোমরা এখনই শিখলা যে শুধু ডিভিডেন্ডও চাইলে করা যায়। তো সবাই পাশে লিখে দাও, বাই ইউজিং বা বাই ইউজিং ডিভিডেন্ডো। ওকে, তুমি অনলি ডিভিডেন্ডো করেছো, উপরেরটা থেকে নিচেরটা মাইনাস করেছো, উপরেরটা থেকে নিচেরটা মাইনাস, আর নিচে যা ছিল তাই। এটাকে বলা হয় অনলি ডিভিডেন্ডো, নো কম্পোনেন্ট এখানে। তো এরকম কাজ করা যায় আসলে, ক্যালকুলেশনের স্বার্থে এরকম কাজ আসলে করা যায়। আমাদের হয়তো বা আগে কখনো লাগেনি তাই আমরা করিনি, কিন্তু এখন লাগতেছে, এখন করলাম। ওকে, ভালো কথা। তাহলে এখন কিন্তু আমরা কাটাকাটি করার চেষ্টা করি সবাই, হ্যাঁ? সবাই কাটাকাটি করার চেষ্টা করি। সবাই দেখো কাটাকাটি করলে কিরকম হয় দেখো। পি কজ আলফা কাটা, হ্যাঁ? আর তো মনে হয় কাটে না। পি সাইন আলফা কাটা। ওকে, যদি কাটাকাটি করি তাহলে এবার ক্যালকুলেশন করলে কি আসে সবাই দেখো। 4p মাইনাস 2p, নিশ্চয়ই 2p হবে। আর সাথে আছে 8 কজ আলফা। নিচে যা ছিল তাই, 2p প্লাস p কজ আলফা। সবাই ডান দিকে দেখো কি হয়। ডান দিকে আছে 8 সাইন আলফা, ডান দিকে আছে 8 সাইন আলফা, আর নিচে আছে p সাইন আলফা।
আশা করি সবাই বুঝতে পারলাম ব্যাপারটা, যে আমরা কাটাকাটির পর বামে যা আছে তা লিখলাম, ডানে যা আছে তা লিখলাম। 4p এবং -2p তে 2p হয়। ওকে, এখন আমরা সরাসরি ক্রস করতে পারি, ডিরেক্টলি ক্রস। এই যে এটার সাথে ডিরেক্টলি এটা ক্রস মাল্টিপ্লাই, এটার সাথে ডিরেক্টলি এটা ক্রস মাল্টিপ্লাই। ক্রস মাল্টিপ্লাই করলে কি হয় দেখো, 2p স্কোয়ার সাইন আলফা প্লাস 8p, 8p দিয়ে কি হবে, 8p দিয়ে 8p সাইন আলফা কজ আলফা। ওকে, এটার সাথে এটা ক্রস। নেক্সট সবাই ইকুয়াল দিয়ে আবার ক্রস করো, এটার সাথে ক্রস করো, এটা 16p সাইন আলফা, তারপর হচ্ছে 8p সাইন আলফা কজ আলফা। 8p সাইন আলফা কজ আলফা। তাহলে আমরা কি করতে পারি আসলে সবকিছু মিলায়? একটা তো পি স্কোয়ার চলে আসলো, ক্যালকুলেশনটা এত খারাপ অবস্থায় চলে গেল। এই দেখো তো আর একটা কাটে না, আর একটা মান মনে হয় কাটে না, এই যে। ওকে, উভয় পক্ষ থেকে 8p সাইন আলফা কজ আলফা কেটে দিলাম, উভয় পক্ষ থেকে 8p সাইন আলফা কজ আলফা কেটে দিলাম। কেটে দিলে যারা থাকে তাদেরকে যদি একটু ভালো করে লিখি, 2p স্কোয়ার সাইন আলফা থাকে, ডান দিকে থাকে 16p সাইন আলফা। এখন কাজ করো, উভয় পক্ষ থেকে আরো কিছু মান কেটে দাও। এই দেখো তো উভয় পক্ষ থেকে আরো কত কিছু কাটা যায়। পি সাইন আলফা কি পুরোটা কাটা যায় না? ও হ্যাঁ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ। আচ্ছা, সবাই লিখো ডিভাইডিং, ডিভাইডিং বাই 2p সাইন আলফা। তুমি 2p সাইন আলফা দিয়ে কেটে দিচ্ছ, তাহলে 2p সাইন আলফা দিয়ে তুমি যদি কেটে দাও, এদিকে থাকে অনলি p, 2 দিয়ে কাটলে থাকে 8, p তো বাদ, সাইন তো কাটা, শেষ, একবারে শেষ। হ্যাঁ, সাইড নোটটা একটু দূরে হয়ে গেছে, বুঝছো, সাইড নোটটা দূরে হয়ে গেছে একটু। therefore p equal 8 ইউনিট। তারা কিন্তু আমাদের কাছে ফোর্সের ভ্যালু চেয়েছিল, হ্যাঁ, যে ফাইন্ড দ্য ভ্যালু অফ দ্য ফোর্স p। আমরা p এর ভ্যালু বের করলাম 8 ইউনিট। বলা আছে, আমি একটু বুঝাই। এই কোশ্চেনে বলা আছে হচ্ছে, ফিগার ড্র করব কিন্তু রাখলাম কোথায়। ওকে, দেখো কোশ্চেনে 1-9 তো, এই যে দুইটা ফোর্স, একটা ফোর্স হচ্ছে p, একটা ফোর্স আমরা নাম দিলাম p, আর একটা ফোর্সের নাম দিলাম আমরা q। একটা ফোর্স p আর একটা ফোর্সের নাম দিলাম q। ওকে, একটা ফোর্সের নাম p, একটা ফোর্সের নাম q দিলাম, দেওয়ার পর দেখো, দেখো আমি কিন্তু ড্র করেছি রাইট অ্যাঙ্গেলে, পি আর কিউ এর মাঝের অ্যাঙ্গেলটা দিয়েছি রাইট অ্যাঙ্গেল। এই অ্যাঙ্গেলটা রাইট অ্যাঙ্গেল দেওয়ার কারণ কি? মাহি বলো তো, রাইট অ্যাঙ্গেল দেওয়ার কারণ কি? এক্স্যাক্টলি, কোশ্চেনে বলেই দেওয়া আছে যে পি আর কিউ এরা রাইট অ্যাঙ্গেলে কাজ করবে। পি আর কিউ এর মাঝের অ্যাঙ্গেল হবে 90 ডিগ্রি, কোশ্চেনে বলেই দেওয়া আছে। সো এই কারণে আমরা এই অ্যাঙ্গেল দিলাম 90 ডিগ্রি, অ্যাঙ্গেলটা হচ্ছে 90 ডিগ্রি। নেক্সট, এদের রেজাল্টেন্ট, মনে করো এদের রেজাল্টেন্ট এখানে আছে, মনে করলাম এদের রেজাল্টেন্ট এখানে আছে। তো কোশ্চেনে কিন্তু রেজাল্টেন্টের ভ্যালু দিয়ে দিয়েছে, কোশ্চেনে রেজাল্টেন্টের ভ্যালু বলা আছে 2√13 নিউটন, 2√13 নিউটন রেজাল্টেন্টের ভ্যালু। ওকে, তাহলে আমি যতটুকু ড্র করলাম সবই কিন্তু কোশ্চেনে বলা ছিল, রেজাল্টেন্টের ভ্যালুটাও কোশ্চেনে বলা আছে। ব্যাস, আমরা তাহলে এখন এখান থেকে বেশ কিছু ক্যালকুলেশন করব, এরপরে আমরা কোশ্চেনের বাকি অংশ পড়ব। হ্যাঁ, কোশ্চেনে কিন্তু বাকি আরো অংশ আছে, তো ওই অংশটাও আমরা পড়বো একটু পরে, আগে আমরা এতটুকু শেষ করে নিই। তো সবাই এতটুকু শেষ করতে গেলে কি লিখবা? লিখবা হচ্ছে লেট টু ফোর্সেস, সবাই লিখো লেট টু ফোর্সেস পি অ্যান্ড কিউ, লেট টু ফোর্সেস পি অ্যান্ড কিউ, টু ফোর্সেস পি অ্যান্ড কিউ কি হবে? অ্যাক্ট,
act at an angle 90 degree and their resultant are equal to root 13 Newton. Their resultant are equal to root 13 Newton. এটা কিন্তু given. Resultantটা given. ওকে, নেক্সট আমরা সবাই তাহলে লিখতেই পারি therefore we know আমরা কি লিখতে পারি r স্কয়ার সমান সমান p স্কয়ার প্লাস q স্কয়ার প্লাস 2pq cos alpha. সবাই জানি এই ফর্মুলা, সবাই জানি r স্কয়ার সমান p স্কয়ার প্লাস q স্কয়ার প্লাস 2pq cos alpha সবাই জানি। সবাই r এর ভ্যালু বসিয়ে দিই। r এর ভ্যালু সবাই দেখতে পাচ্ছি 2 root 13, এটা r এর ভ্যালু। p এর ভ্যালু জানি না, q এর ভ্যালুও জানি না, কিন্তু আলফার ভ্যালু জানি। আলফার ভ্যালু 90 ডিগ্রি, যেহেতু কোশ্চেনে বলাই ছিল আলফার ভ্যালু 90 ডিগ্রি। হ্যাঁ, কোশ্চেনে বলা ছিল, আমরা সবাই দেখতে পাচ্ছি এই আলফার ভ্যালু 90 ডিগ্রি। আমরা সবাই ক্যালকুলেশন করার চেষ্টা করি। 2 root 13 কে হোল স্কয়ার করলে হবে 52 হবে। এদিকে হবে p স্কয়ার প্লাস q স্কয়ার প্লাস cos 90 এর ভ্যালু 0। হ্যাঁ, cos 90 এর ভ্যালু যেহেতু 0, 2pq cos 90 এর ভ্যালু 0। সো আমরা 52 ইকুয়াল পাচ্ছি p স্কয়ার প্লাস q স্কয়ার। cos 90 এর ভ্যালু 0 হয়ে গেল। তো শেষ পর্যন্ত আমরা দেখতে পাচ্ছি p স্কয়ার প্লাস q স্কয়ার সমান 52 পাওয়া যাচ্ছে। ওকে, এখন আমাদের এই ম্যাথের আসলে উদ্দেশ্য কি? এই ম্যাথের উদ্দেশ্য হচ্ছে যে তারা আমাদের কাছে জানতে চেয়েছে ফাইন্ড দ্য ভ্যালু অফ দ্য রেজাল্টেন্ট। ওকে, তারা আমাদের কাছে রেজাল্টেন্টের ভ্যালু জানতে চেয়েছে। তো আমরা যদি রেজাল্টেন্টের ভ্যালু বের করতে চাই, তো সরি, ঠিক আছে না ব্যাপারটা? হ্যাঁ, ঠিক আছে, তারা আমাদেরকে রেজাল্টেন্টের ভ্যালু চেয়েছে। তো আমরা যদি রেজাল্টেন্টের ভ্যালু বের করতে চাই, তো নিশ্চয়ই সবাই খেয়াল করো রেজাল্টেন্টের, আচ্ছা সরি, আমি মনে হয়, আচ্ছা ঠিক আছে, হ্যাঁ, কোশ্চেনে বলেছে রেজাল্টেন্টের ভ্যালু, বাট তখন তাদের মাঝের অ্যাঙ্গেল হবে 120 ডিগ্রি। ওকে, কোশ্চেনটা আসলে এই রেজাল্টেন্ট না আর কি, অন্য একটা রেজাল্টেন্ট, যখন তাদের মাঝের অ্যাঙ্গেল হবে 120 ডিগ্রি। কোশ্চেনে বলা আছে যদি পি আর কিউ এর মাঝের অ্যাঙ্গেল ছিল 90, তখন রেজাল্টেন্ট ছিল এটা। আর কোশ্চেনে বলা হয়েছে পি আর কিউ এর মাঝের অ্যাঙ্গেলটা যদি 120 ডিগ্রি হয়, দেন ফাইন্ড দ্য ভ্যালু অফ রেজাল্টেন্ট। এটা আমাদের কোশ্চেন, যে 90 হলে যদি রেজাল্টেন্টের ভ্যালু এটা হয়, তাহলে এই অ্যাঙ্গেলটা 120 যদি হয়ে যায়, তখন আর এর ভ্যালু কত হবে, এটাই কোশ্চেন। তো এই কোশ্চেনের আনসার করতে গেলে আমাদের অবশ্যই পি এর ভ্যালু আর কিউ এর ভ্যালু দরকার হবে। পি এর ভ্যালু এবং কিউ এর ভ্যালু ছাড়া আমরা কিন্তু ম্যাথ করতে পারবো না। তো এই কারণে আমরা এখন এই পি এর ভ্যালু এবং কিউ এর ভ্যালু বের করার চেষ্টা করব। তো পি এর ভ্যালু এবং কিউ এর ভ্যালু বের করার জন্য আমরা কি করতে পারি সবাইকে বলি একটু। সবাই এখানে বোথ সাইডে 2 দিয়ে মাল্টিপ্লাই করে দাও। লেফট সাইডেও 2 দিয়ে মাল্টিপ্লাই করো। সবাই রাইট সাইডেও সবাই 2 দিয়ে মাল্টিপ্লাই করো। যদি 2 দিয়ে মাল্টিপ্লাই করো তাহলে কেমন আসবে, লিখে দিই। বোথ সাইডে 2 দিয়ে মাল্টিপ্লাই করলাম, এটার একটা কারণ আছে। এটা কারণটা কি এখনই বলতেছি। ওকে, সবাই খেয়াল করো, 2 ইন্টু পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ারের কিন্তু ফর্মুলা আছে। হ্যাঁ, 2 ইন্টু পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ারের ফর্মুলা। কেউ বলবা 2 ইন্টু এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারের ফর্মুলা, 2 ইন্টু এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারের ফর্মুলা। এই কারো মনে নাই? একজনের তো মনে থাকবে, তাই না? অ্যাটলিস্ট একজন। a প্লাস বি হোল স্কোয়ার প্লাস a মাইনাস বি হোল স্কোয়ার। দেখো তোমাদের মনে পড়ে কি না?
2 ইন্টু a স্কোয়ার প্লাস b স্কোয়ারের ফর্মুলা হচ্ছে a প্লাস b হোল স্কোয়ার প্লাস a মাইনাস b হোল স্কোয়ার। যদি এটা অ্যাপ্লাই করি এখানে কেমন হবে দেখো, এটা এখানে অ্যাপ্লাই করলে হবে p প্লাস কিউ হোল স্কোয়ার প্লাস p মাইনাস কিউ হোল স্কোয়ার, এদিকে হবে 104, এদিকে হবে 104। ওকে, এবার আমরা কি করতে পারি সবাই দেখো, এবার যেটা হতে পারে সেটা হচ্ছে যে p প্লাস কিউ এর ভ্যালু আর p মাইনাস কিউ এর ভ্যালু। আচ্ছা, p প্লাস কিউ এর ভ্যালু আমরা জানি 10, p প্লাস কিউ এর ভ্যালু আমরা জানি 10। এটা কিভাবে জানলাম? এটা নাবিলা তুমি কোশ্চেনটা পড়ে খুঁজে বের করো। p প্লাস কিউ এর ভ্যালু 10, এটা আমি কোশ্চেন থেকে পেলাম। তুমি খুঁজে বের করো যে কোশ্চেনে কোথায় কি বলা আছে যে আমি 10 ভাবলাম কিভাবে এটা। নাবিলা খুঁজে বের করো কোশ্চেনে কি বলা আছে যে p প্লাস কিউ 10 বললাম। ওকে, ঠিক আছে, তাহলে কোশ্চেনে বলা আছে যে গ্রেটেস্ট অথবা ম্যাক্সিমাম রেজাল্টেন্ট, গ্রেটেস্ট অর ম্যাক্সিমাম রেজাল্টেন্ট একই কথা, ম্যাক্সিমাম রেজাল্টেন্ট। দেখো আমি কিন্তু লিখেছি গিভেন, দ্যাট মিনস কোশ্চেনে কিন্তু বলাই আছে গ্রেটেস্ট অর ম্যাক্সিমাম রেজাল্টেন্ট। এখন কথা হচ্ছে যে গ্রেটেস্ট অর ম্যাক্সিমাম রেজাল্টেন্ট কাকে বলা হয়? p প্লাস কিউকে বলা হয় গ্রেটেস্ট রেজাল্টেন্ট সব সময়, আর p মাইনাস কিউকে বলা হবে লিস্ট রেজাল্টেন্ট অর মিনিমাম রেজাল্টেন্ট। সবাই মনে রাখবা p প্লাস কিউকে বলা হয় ম্যাক্সিমাম রেজাল্টেন্ট আর p মাইনাস কিউকে বলা হয় মিনিমাম রেজাল্টেন্ট। তো কোশ্চেনে বলা আছে এটার ভ্যালু 10, এটার ভ্যালু 10 নিউটন কোশ্চেনেই বলা আছে। এই কারণে দেখো p প্লাস কিউ এর ভ্যালু আমরা 10 বসালাম, p প্লাস কিউ এর ভ্যালু 10 বসালাম। এখন সবাই ক্যালকুলেশন কন্টিনিউ করো। তাহলে যদি তোমরা ক্যালকুলেশন কন্টিনিউ করো তাহলে কেমন হতে পারে এখানে আমরা একটু দেখার চেষ্টা করি যে ক্যালকুলেশন কন্টিনিউ করলে কি হতে পারে। দেখো প্রথমে হবে 100 p মাইনাস কিউ হোল স্কোয়ার, রাইট সাইডে 104। যদি 100টাকে অন্য পাশে নিয়ে যাই, যদি আমরা 100টাকে অন্য পাশে নিয়ে যাই তাহলে হবে 104 মাইনাস 100 p minus q whole square equal only 4, p minus q equal 2. Okay, p minus q equal 2. আচ্ছা, p minus q equal 2 এটার যদি হয় তাহলে তোমরা কাজ করতে পারো, এটাকে একটা নাম্বার দিতে পারো 2 নাম্বার, এটাকে দিলাম 2 নাম্বার। এটা যদি 2 নাম্বার হয় তাহলে 1 নাম্বার কোনটা? 1 নাম্বার হচ্ছে এই যে সাইড নোটটা, বুঝছো? এই দেখো p plus q equal 10 আছে না, এটা হচ্ছে 1 নাম্বার। p plus q equal 10 এটা হচ্ছে 1 নাম্বার। আর তুমি এই মাত্র বের করতে পারছো p minus q equal 2 এটা 2 নাম্বার। যদি হয় তাহলে 1 আর 2 আমরা একটু ক্যালকুলেশন করি। নাও কি করব, আমরা একবার 1 plus 2 করব, আমরা আরেকবার 1 minus 2 করব। নাও 1 plus 2 and 1 minus 2, 1 plus 2 করলে কেমন হয়? p plus q সমান 10 আর p minus q সমান 2। আবার দেখতে পাচ্ছি p plus q সমান 10 and p minus q equal 2। আমরা যদি মাইনাস করে দেই, মাইনাস করলে কেমন হবে দেখো, এই যে এটা হবে মাইনাস, এটা হবে প্লাস, এটা হবে মাইনাস। সো আমরা ক্যালকুলেশন করলে পাচ্ছি এখানে কিউ কিউ কাটা 2p equal 12, therefore p equal 6। এখানে p এবং p কাটা 2q equal 8, q equal 4। p এবং q যখনই পেয়ে গেলাম তখন আমরা তাদের ওই আনসারটা বের করতে পারবো। তারা কি চেয়েছে আমাদের কাছে? ওকে মাহি, তুমি আরেকবার বলো তো একটু যে তারা এখন আমাদের কাছে কি জানতে চেয়েছে?
এক্স্যাক্টলি, অর্থাৎ তারা জানতে চেয়েছে রেজাল্টেন্ট যখন অ্যাঙ্গেল হবে 120 ডিগ্রি। সো আমরা কোশ্চেনের এই কথাটাই লিখে নেই, ইফ অ্যাঙ্গেল বিটুইন পি অ্যান্ড কিউ be 120 degree, then resultant equal. ওকে, যখন অ্যাঙ্গেল 120 তখন রেজাল্টেন্ট ইকুয়াল। নিশ্চয়ই আমরা সবাই জানি রেজাল্টেন্টের ফর্মুলাই ছিল রুট ওভার পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার প্লাস 2pq cos আলফা। তো আলফার মান এখানে 120 ডিগ্রি। এটাই ছিল ব্যাপার, আর কিছু না আসলে, যে তারা অ্যাঙ্গেল দিয়ে দিয়েছে আর জানতে চাচ্ছে রেজাল্টেন্ট। আচ্ছা সবাই পি এর ভ্যালু লিখে দাও 6, কিউ এর ভ্যালু লিখো 4, 2pq, পি হচ্ছে 6, কিউ হচ্ছে 4, cos 120 মাইনাস হাফ, cos 120 এর ভ্যালু মাইনাস হাফ। সবাই ক্যালকুলেশন কন্টিনিউ করো, 36 প্লাস 16 প্লাস 2 কাটা মাইনাস 24, এই কত আসে 24, এটা হচ্ছে যে 52 2√7 মানে 28, তাই তো? 28 4 into 7 2√7, 2√7 নিউটন হচ্ছে আমাদের রেজাল্টেন্ট। হ্যাঁ, আমাদের রেজাল্টেন্টের ভ্যালু 2√7। ম্যাথগুলো ভালো করে চিন্তা করতে হবে। হ্যাঁ, ম্যাথগুলো হয়তো বা প্রথমে তুমি বুঝবা না যে কোশ্চেনে কি বলা আছে, আমরা কি করতেছি, কিন্তু অ্যাটলিস্ট যখন শেষ হয়ে গেল তখন অ্যাটলিস্ট একবার কোশ্চেন পড়বা আর ম্যাথটা দেখবা তখন তুমি বুঝতে পারবা। মানে প্রথমবারে তুমি যদি 50% বুঝতে পারো, অর্থাৎ ম্যাথটা করার সময় তুমি যদি 50% বুঝতে পারো, তাহলে তুমি ম্যাথটা শেষ করার পর কোশ্চেনটা আরেকবার পড়বা আর ম্যাথের সাথে মেলাবা যে কোশ্চেনে কি বলা আছে আর আমরা কি করলাম, তখন দেখবা 100% বুঝতে পারবা। ওকে, ঠিক আছে, আমরা এতক্ষণ তো অনেক কিছু করলাম। এখন আমাদেরকে যেটা করতে হবে সেটা হচ্ছে, ওকে দেখো, আর একটা ম্যাথ হোমওয়ার্ক দিয়েছিলাম 2 এর 3 নাম্বার হোমওয়ার্ক দিয়েছিলাম, তাহলে আর কি 2 এর 3 নাম্বারটা করে দিই। দেখো 2 এর 3, তাহলে সবাই 2 এর 3 নাম্বারটা কোশ্চেন পড়বা ভালো করে। যদি কোশ্চেন পড়ো 2 এর 3 নাম্বার, সেখানে বলা আছে পি আর কিউ এর গ্রেটেস্ট রেজাল্টেন্ট অ্যান্ড লিস্ট রেজাল্টেন্ট, তারা একটা পয়েন্টে অ্যাক্ট করবে আলফা অ্যাঙ্গেলে। জানতে চাওয়া হচ্ছে তাদের রেজাল্টেন্টের ভ্যালু অ্যান্ড ডাইরেকশন। আমি কোশ্চেনটা একবার বললাম, তো আমি এটা আরেকবার লিখে বোঝানোর চেষ্টা করি। সবাই লিখো যে forces P and Q, সবাই লিখো forces P and Q act at a point at an angle alpha. Forces P and Q act at a point at an angle alpha. Okay, next হচ্ছে, so their greatest resultant, so their greatest resultant equal their least resultant. Least resultant equal, আমরা সবাই জানি, আমরা কিন্তু একটু আগেই বললাম দুইটা ফোর্সের গ্রেটেস্ট রেজাল্টেন্ট অবশ্যই
তাদের সামেশনের ইকুয়াল। দুইটা ফোর্সের লিস্ট রেজাল্টেন্ট অবশ্যই তাদের সাবট্রাকশনের ইকুয়াল। ওকে, তাহলে দুইটা ফোর্সের গ্রেটেস্ট রেজাল্টেন্ট অবশ্যই পি প্লাস কিউ আর তাদের লিস্ট রেজাল্টেন্ট অবশ্যই পি মাইনাস কিউ। যদি হয় তাহলে নেক্সট তারা কি বলতে চাচ্ছে, তারা বলতে চাচ্ছে যে পি অ্যান্ড কিউ। আচ্ছা ঠিক আছে, তাহলে অ্যাকর্ডিং টু দ্য কোশ্চেন, কোশ্চেনে বলতে চাচ্ছে অ্যাকর্ডিং টু দ্য কোশ্চেন পি প্লাস কিউ অ্যান্ড পি মাইনাস কিউ and p minus q act at a point at an angle alpha এখন দেখো কোশ্চেনটা কিন্তু ওই মুহূর্তে আমি যেটা পড়ছিলাম, তো আমি কোশ্চেনটা ওই মুহূর্তে যেটা পড়েছিলাম সেই অনুসারে আসলে, হ্যাঁ সেই অনুসারে আসলে কিন্তু এখানে হয় না পি ও কিউ এর আলফা কোণে। ওকে, বুঝতে পারলাম। দেখো কোশ্চেনে আসলে পি আর কিউ এর মাঝের অ্যাঙ্গেল আলফা তা বলেনি আসলে। হ্যাঁ, আমি কোশ্চেনটা ওই সময় যা পড়ছি সেটা আসলে হয়নি। কোশ্চেন আসলে বলছে পি আর কিউ এর গ্রেটেস্ট রেজাল্টেন্ট অ্যান্ড লিস্ট রেজাল্টেন্ট এদের মাঝের অ্যাঙ্গেল আলফা। মানে কোশ্চেনের পরের কথাটা বলে দিয়েছে। এই প্রথমের ক্ষেত্রে পি আর কিউ অ্যাক্ট অ্যাট এ পয়েন্ট, ওকে জাস্ট এতটুকু, পি আর কিউ অ্যাক্ট অ্যাট এ পয়েন্ট এতটুকু, অ্যাট অ্যান অ্যাঙ্গেল আলফা এটা আসলে বলে দেয়নি আসলে। আমি ওই সময় কোশ্চেনটা পড়তে ভুল করেছি। কোশ্চেনে আসলে পি আর কিউ এর মাঝের অ্যাঙ্গেল যে আলফা তা বলেনি। কোশ্চেনে বলছে পি আর কিউ এর যে গ্রেটেস্ট রেজাল্টেন্ট এবং লিস্ট রেজাল্টেন্ট এদের মাঝের অ্যাঙ্গেল হচ্ছে আলফা। কোশ্চেনে এটা বলে দিয়েছে। ওকে, অ্যাঙ্গেল আলফা, লেট রেজাল্টেন্ট বি আর। হ্যাঁ, রেজাল্টেন্টটা আমরা মনে করলাম আর। তাহলে রেজাল্টেন্টটা যদি আর হয় এবং আমরা, ঠিক আছে আর হলো, তাহলে সবাই এবার ফিগার ড্র করো। ফিগার ড্র করবো কিভাবে দেখো সবাই, এদিকে দিবা হচ্ছে পি প্লাস কিউ, এদিকে দিবা পি প্লাস কিউ, এদিকে দিবা পি মাইনাস কিউ। কেননা এবার কিন্তু পি আর কিউ কাজ করতেছে না, কিন্তু কোশ্চেনে বলেই দিয়েছে যে একটা পয়েন্টে কাজ করতেছে পি প্লাস কিউ আর পি মাইনাস কিউ, একটা হচ্ছে গ্রেটেস্ট রেজাল্টেন্ট, একটা লিস্ট রেজাল্টেন্ট, এদের মাঝের অ্যাঙ্গেল আলফা, এটাও কোশ্চেনে বলা আছে, আলফা অ্যাঙ্গেল কোশ্চেনে বলা আছে। তারা জানতে চাচ্ছে রেজাল্টেন্টের ভ্যালুটা কত হবে, তারা জানতে চাচ্ছে এদের রেজাল্টেন্টের ভ্যালুটা কত হবে। তো আমরা এখন বের করব রেজাল্টেন্ট। যদি বের করতে চাই রেজাল্টেন্ট তাহলে কেমন হবে দেখো, রেজাল্টেন্ট বি আর, এটা তো আসলে ঠিকই আছে, রেজাল্টেন্ট বি আর। ওকে, আমরা কি লিখতে পারি যে therefore we know r স্কয়ার ইকুয়াল, এই সাইবা বলো এখান থেকে আর স্কয়ার ইকুয়াল কি লেখা যায়, আর স্কয়ার ইকুয়াল কি লেখা যেতে পারে। নেক্সট, ওকে ধন্যবাদ, তুমি সবই ঠিক বলছো। দেখো ও কিন্তু সবই ঠিক বললো, আমরা দেখতেই পাচ্ছি নিশ্চয়ই। এটা হচ্ছে পি এর মান, এটা হচ্ছে কিউ এর মান, অর্থাৎ আর স্কয়ার সমান পি স্কয়ার প্লাস কিউ স্কয়ার টু পি কিউ কজ আলফা। এটা পি ভাবতে হবে, এটাকে কিউ ভাবতে হবে। ওকে, আমরা তাহলে ক্যালকুলেশন যদি করার চেষ্টা করি তাহলে কেমন হবে দেখা যাক। এখান থেকে আমরা যদি এটাকে যদি ক্যালকুলেশন কন্টিনিউ করি, পি প্লাস কিউ এবং পি মাইনাস কিউ, আচ্ছা এটার কি কোনো ভালো ভ্যালু আসবে? আচ্ছা এইটা কোনো ফর্মুলা আছে না, এটার তো একটা ফর্মুলা আছে, যেটা পি প্লাস কিউ হোল স্কোয়ার পি মাইনাস কিউ হোল স্কোয়ার, এটুকুর ফর্মুলা ছিল 2 ইন্টু এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার। সবাইকে আমি কিছুক্ষণ আগেই শিখিয়েছিলাম, এইটুকুর ফর্মুলা হচ্ছে এটা।
a plus b whole square plus a minus b whole square 2 into a square plus b square নেক্সট দেখো 2 into সবাই খেয়াল করো এই যে এইটুকু a plus b into a minus b a plus b into a minus b তাহলে কেমন হবে এটা এটা হবে a square minus b square সবাই দেখতে পেলাম a plus b into a minus b a square minus b square ওকে এবার আমরা এখান থেকে আসলে কি করতে পারি এখান থেকে আসলে তেমন কিছু করার নেই এই 2 টাকে মাল্টিপ্লাই করে দিই এবং এখানেও সবকিছু মাল্টিপ্লাই করে দিই 2p স্কয়ার cos আলফা মাইনাস 2q স্কয়ার cos আলফা ওকে সবাই এখানেও এগুলো সব মাল্টিপ্লাই করে দাও এগুলো সব মাল্টিপ্লাই করে দাও এবার একটা কাজ করো p স্কয়ার গুলিকে একসাথে রাখো p স্কয়ার গুলিকে একসাথে রাখো আবার q স্কয়ার গুলিকে একসাথে রাখো হ্যাঁ p স্কয়ার গুলি একসাথে q স্কয়ার গুলি একসাথে এই যে p স্কয়ার গুলি একসাথে এবং q স্কয়ার গুলি একসাথে যদি হয় সবাই 2p স্কয়ার কমন নাও 1 প্লাস cos আলফা সবাই 2q স্কয়ার কমন নাও 1 মাইনাস cos আলফা 2p স্কয়ার থাকলো 1 প্লাস cos আলফার ট্রিগোনোমেট্রির ফর্মুলা কে বলবে নাবিলা একটু কথা বলো 1 প্লাস cos আলফার ট্রিগোনোমেট্রির ফর্মুলাটা বলো একটু ওকে যে কেউ বলো এটা ট্রিগোনোমেট্রির ফর্মুলা কি এটা 2 cos স্কয়ার আলফা বাই 2 এটা ফর্মুলা হ্যাঁ 1 মাইনাস cos আলফার ট্রিগোনোমেট্রির ফর্মুলা 2 sin স্কয়ার আলফা বাই 2 এটা ফর্মুলা ওকে তাহলে এগুলো সব কিন্তু ট্রিগোনোমেট্রির ফর্মুলা এগুলো ওকে সব মিলে আমরা লিখতে পারি 4p স্কয়ার cos স্কয়ার আলফা বাই 2 4q স্কয়ার sin স্কয়ার আলফা বাই 2 4টা মনে হয় কমন নিতে পারতাম p স্কয়ার cos স্কয়ার আলফা বাই 2 আর q স্কয়ার sin স্কয়ার আলফা বাই 2 এটা কার মান হলো এটা কিন্তু r স্কয়ার এর মান হলো হ্যাঁ r স্কয়ার এর মান এখন তারা কিন্তু আমাদের কাছে r এর মান চেয়েছে r এর মান r এর মান নিশ্চয়ই ডান দিকে রুট হবে রুট করলে 4 কে রুট করলে 2 হবে বাকিদেরকে রুট করলে এরকমই থাকবে একটু একজন একটু আনসারটা মিলিয়ে একটু দেখো তো আনসার মিলছে কিনা আসলে যদি পসিবল হয় একজন একটু আনসারটা মিলিয়ে দেখো যে রেজাল্টেন্টের ভ্যালু এরকম আসে কিনা হ্যাঁ মিলছে আচ্ছা এখন তারা আচ্ছা ঠিক আছে তারা কিন্তু আমাদের কাছে ডাইরেকশন চেয়েছে রেজাল্টেন্টের ডাইরেকশন চেয়েছে ভালো কথা তাহলে রেজাল্টেন্টের ডাইরেকশন বলতে আমরা সবাই জানি সবাই দেখো রেজাল্টেন্টের ডাইরেকশন বলতে সবাই জানি এই যে অ্যাঙ্গেল থিটা এটাকেই বলা হয় ডাইরেকশন এই যে অ্যাঙ্গেল থিটা এটাকেই বলা হয় ডাইরেকশন সো আমরা কিন্তু এখন এই অ্যাঙ্গেল থিটাকে বের করতে হবে সো আমরা লিখে নিব সবাই সবাই তাহলে লিখে নিব কি লিখব বলি সবাই লিখবা হচ্ছে if theta be the angle between between r and p plus q if theta be the angle between r and p plus q then আমরা সবাই জানি tan theta এর ফর্মুলা ছিল q sin alpha q মানে p minus q নিশ্চয়ই sin alpha ডিভাইড ফর্মুলা ছিল p plus q cos alpha p মানে p plus q
পি প্লাস কিউ কজ আলফা, কিউ মানে পি মাইনাস কিউ সাথে কজ আলফা। আমরা কিন্তু সেই আগের ফর্মুলায় অ্যাপ্লাই করলাম। এটা হচ্ছে কিউ, এটাও কিউ, এটা হচ্ছে পি। তার মানে ফর্মুলা ছিল কিউ সাইন আলফা বাই পি প্লাস কিউ কজ আলফা। তো এখান থেকে আসলে কিছুই করা যায় না, তুমি ডিরেক্টলি বের করবা থেটা, থেটা লিখে ট্যান ইনভার্স দিয়ে যেটা ছিল এটাই থাকবে, এটাই ডাইরেকশন, যেটা ছিল এটাই থাকবে এবং এটাই হবে ডাইরেকশন। ওকে, থেটা হচ্ছে এটা, এটা কিন্তু আনসার বলা যেতে পারে, কেননা এটা তো ডাইরেকশনের আনসার, তাই না? এটা হচ্ছে ডাইরেকশনের আনসার।